আজকে বৃষ্টির দিন, সন্ধেবেলা এরকম কফি পাকোড়া পেলে আর কি করা যায় বলুন। নাও কফি আর পকোড়াটা খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, একটু সস দিয়ে নি। চিকেনটা টেন্ডার আর জুসি, বেশ একটু গোলমরিচের ঝাল ঝালটা আছে, দারুণ মরিচ দিয়েছিলাম। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। কফির সাথে খাও। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা আজকে ভালো আছেন। তো আমাদের এখানে আজকে বুধবার, আর দেখুন এখন সন্ধে হওয়ার সময় এসে গেছে। এখানে সানসেট হচ্ছে। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখন একটু বৃষ্টি হচ্ছে কিছুদিন, তো তাই জন্য খুব ভালো মতন পাহাড় দেখা যাচ্ছে না, বাট কোনো দিন আপনাদের দেখাবো। এই জায়গাটা পুরো পাহাড় দেখা যায় আমাদের এখান থেকে। অ্যাকচুয়ালি আপনারা যদি সার্চ করেন গুগলে আপনারা দেখতে পাবেন আমরা যে জায়গায় থাকি, যেটার নাম হচ্ছে রেডমন্ড। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা টাইপ অফ ভ্যালি, মানে আমাদের চারিপাশে পাহাড়, প্রচুর বড় বড় পাহাড় আছে, আর মাঝখানের যে ভ্যালিটা সেটাই হচ্ছে এই বাসস্থান আমাদের। তো খুব সুন্দর এই জায়গাটা, একদিন দেখাবো। তো যাই হোক, আমি এখন একটু চা আর স্ন্যাক্স তৈরি করতে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আজকে আমি স্ন্যাক্সে বানাবো হচ্ছে চিকেন পকোড়া। তো সেটা বানানোর আগে আমি যাচ্ছি হচ্ছে, আমার একটা পার্সেল এসছে সেটা কালেক্ট করতে। তো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আর কি, যে আমাদের এখানে পার্সেল কিভাবে কালেক্ট করি আমরা। তো যখন আমাদের এখানে পার্সেল আসে তখন আমাদের যে সোসাইটিটা আছে, এখানে সোসাইটিতে একটা অ্যামাজন হাব আছে। তো সেই অ্যামাজন হাবে আমাদের পার্সেল ডেলিভার করা হয়, আর তার সাথে আমাদের কাছে এরকম একটা মেল চলে আসে। দেখুন আমার কাছে এসছে যে আমার একটা পার্সেল এসছে, আর এটা হচ্ছে আমার পিক আপ কোড। তো আমি যাব একটু পরে এখন হাবে, ওই হাব থেকে এই পার্সেলটা কালেক্ট করব, তারপর এসে আমি স্ন্যাক্সটা বানাবো। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমাদের হাবের দিকে। তো এটা আমাদের সোসাইটিটা, দেখুন খুব সুন্দর জায়গাটা। এখন তো উইন্টার, তাই জন্য গাছগুলো একদম ফাঁকা হয়ে রয়েছে, বাট আবার যখন সামার আসবে তখন এই গাছগুলো পুরো ভরে যাবে। আর সোসাইটিটা ভীষণই সুন্দর আমাদের। তো আমার পিক আপ কোডটা হচ্ছে 214538। ডোর ওপেনিং। এই যে এটা হচ্ছে আমার পার্সেল, তো আমি এখান থেকে এটা পিক আপ করে নেব। এখন বানাচ্ছি আমি চিকেন পকোড়া। এই চিকেনটাকে একদম ছোট ছোট পিসেস করে কেটে নিয়ে আমি আধ ঘন্টার মতন একটু লেবু আর নুনে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন নুন এখানে, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর একটু রসুন, এটা আমি কুচো করে রেখেছিলাম, আর একটু আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, খুব অল্প পরিমাণে রসুন আর আদা। তারপরে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। আর দেখুন, এটা চিকেনটা খাওয়ার, পকোড়াটা খাওয়ার জন্য আমরা এখানে কফি বানাচ্ছি। তো কফিটার সাথে আমরা পকোড়াটা এখন খাবো।
দুধটা গরম হচ্ছে ওখানে। এরপর পকোড়াটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো। এটা একটু ক্রিস্পি হবে পকোড়াটা। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ 1 চামচের মতন। তারপর এখানে দেব আমি বেসন। তো মাথায় রাখতে হবে এটার মধ্যে কোনো জল ইউজ করা যাবে না। তো বেসন আমি 2 চামচ মতন, 2.5 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমি এবার মাখিয়ে নেব। আর তার সাথে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, যেটা আমি ভুলে গেলাম দিতে। তো আমার কাছে গোলমরিচের গুঁড়ো রয়েছে, তো এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। গোলমরিচ একটু বেশি করে দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। তো গোলমরিচটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে, সব কটা ইনগ্রিডিয়েন্টস একসাথে। কোনো রকম জল দেওয়া যাবে না, যেরকম আমি বলছিলাম। আর এটার মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই, তো তাই জন্য আমি এটার মধ্যে ইউজ করব আমাদের গ্রিন চিলি সস। তো এটাও টেস্টটাকে ভালো করবে এই পকোড়ার। তো আমি অল্প একটু গ্রিন চিলি সস ইউজ করলাম এখানে। আপনারা যদি পকোড়ায় অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে থাকেন আমাকে জানাবেন, বাট আমার মনে হয় এই বেসিক কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা পকোড়া বানিয়ে ফেলতে পারি খুব সহজে। খুব বেশি সময়ও লাগে না। এটাকে জাস্ট আমি মাখিয়ে নিলাম। আর এদিকে আমার তেল গরম হচ্ছে। তেলটাকে আমি গরম করে নিচ্ছি একদম ভালো মতো। তেলটা গরম করে তারপর যখন পকোড়াটা আমি ভাজবো তখন একটু মিডিয়াম ফ্লেম করে ভাজবো, যাতে পকোড়াটা ভালো মতন ভেতরে মাংসটা সেদ্ধ হয়। তো এটা আমার মাখানো হয়ে গেছে মোটামুটি। এটা আমি 10 মিনিটের মতন রেস্টে রাখবো। 10 মিনিটের মতন রেস্টে রাখার পর তেলটা যতক্ষণ আমার গরম হবে তখন আমি এটা একটা একটা করে ভেজে নেব। তো এখন আপাতত আমি এটাকে রেস্ট করতে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমার চিকেনটা ম্যারিনেট করে আমি রেস্টে রেখেছিলাম। এবার এই চিকেনটা আমি একটা একটা করে নিয়ে গরম তেলে ভাজবো। খেয়াল রাখবেন যাতে তেলটা মিডিয়াম থাকে, কারণ গরম থাকলে এটা একদম পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। একদম মিডিয়াম আছে এটাকে আমরা ভাজবো। দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি এগুলোকে তুলে নেব। দুধটা গরম হয়ে এসছে দেখুন। এবার আমি এর মধ্যে কফিটা দিয়ে দেবো। আর ওইদিকে আমি আরেকটা ব্যাচ ভাজার বসিয়ে দিয়েছি, চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট এটাকে আমি গরম করব।
হয়ে গেছে আমার কফি। এবার আমি এটাকে কাপে ঢেলে সার্ভ করে দেবো চিকেন পকোড়ার সাথে। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।